এই যে লেবাসধারী মুসলিম ভাইয়েরা, আপনি কি জানেন যে জাহান্নাম আপনার এবং আমার মতো মানুষের দ্বারা পূর্ণ হবে? অর্থাৎ আমরা আমাদের পাপের কর্মকাণ্ডের ফল হিসাবে আমরা জাহান্নামে জ্বালানি হয়ে গেছি, যেখানে আমাদের পুড়তে হবে অনন্তকাল। দুনিয়ার একটা জ্বালানি একটা কাঠের নির্দিষ্ট সময় পর্যন্ত পড়ার সময় থাকে, অর্থাৎ সেই সময় পর্যন্ত সে পুড়ে তারপর সে কয়লা হয়ে যাবে, তারপর ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আপনি এবং আমি এমন এক জ্বালানি হতে যাচ্ছি যা আমাদের আজীবন পুড়তেই হবে, আমরা কোনোদিন তাপমুক্ত হতে পারবো না। কি কথাগুলো শুনে কি বুকের ভিতর মোচড় দিয়ে উঠছে? এটা সাময়িক মোচড়, কিছুক্ষণ পর এই মোচড়টা হারিয়ে যাবে। দুনিয়ার ভোগবিলাস, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া আমাদেরকে চোখ এমনভাবে অন্ধ করে দিয়ে ফেলেছে, যার ফলে দুনিয়ার কোনো কথাবার্তা প্লাস আমাদের আখিরাতমূলক কবর, হাসর, মিজান, বিভিন্ন রকমের নানান ইসলামিক কথাবার্তা আমাদের হৃদয়ে কোনো প্রভাব ফেলে না। দুনিয়া আমাদের চোখে অন্ধ করে দিয়ে ফেলেছে একদম। আচ্ছা, আপনি কি ওখানে চিন্তা করেছেন যে আপনার আশপাশের মানুষ তো প্রতিনিয়ত মারা যাচ্ছে, তারা মারা যাওয়ার পরে তাদের এই রুহগুলো কোথায় যাচ্ছে? কেনই বা তাদেরকে কবরস্থানে দাফন করা হচ্ছে? কেনই বা তাদের কবরেই রাখতে হচ্ছে? আমি ইভেন এখন কবরস্থানে কিন্তু আছি, আমার চারপাশে কিন্তু বহু কবর আর কি। আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়ার জন্য আমি কবরস্থানে বসে আছি। আমার চারপাশে এখন অগণিত মানুষ শুয়ে আছে আর কি, যাদের কোনো নাম ঠিকানা নেই, কোনো অস্তিত্ব নেই। তাহলে আপনি কেন দুনিয়াতে পড়ে আছেন? আপনি কেন দুনিয়া করছেন? আপনার আগে বহু মানুষ এসেছিল এই দুনিয়াতে, অনেক বছর হয়ে গেছে তারা দুনিয়াতে বসবাস করেছে, আজকে তারা কবরের জগতে, তাদের নাম পরিচয় কেউ জানে না। এই তো আমাদের দুনিয়া আর কি। তো যেটা বলছিলাম, তো কিভাবে আপনি আখিরাতকে ভুলে গেলেন জানেন? এর উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াতে, যেখানে তিনি বলছেন, ওয়াখালাকনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগাশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন তিনি তার কিছু বান্দাদের সামনে এবং পেছনে দুটো দেয়াল দাঁড় করে দিয়েছেন, যার ফলে তারা সামনেও দেখতে পায় না, পেছনেও দেখতে পায় না। তাদের সামনের যে দেয়ালটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমান সুখ, শান্তি, প্রাধান্য, যা তারা সুখ শান্তি বর্তমানকে গুরুত্ব মনে করছে। তারা মনে করছে তাদের বর্তমান জীবনটাই আসল, তাদের কখনো মৃত্যু হবে না, এবং তারা মৃত্যুর পর তার অন্য কোনো কিছু, এ ধরনের কোনো চিন্তা ভাবনা নাই তার কাদের। আর পেছনের যে দেয়ালটা, সেই দেয়ালটা হচ্ছে দিন আখিরাতমূলক কথা। তার কানকে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে বিভিন্ন ইসলামিক দিনী কথাবার্তা তার হৃদয়ে ঢোকে না। তার চোখে অন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে সে তার চারপাশে নানান মানুষ মারা যাচ্ছে, সে সেখান থেকে শিক্ষা নিচ্ছে না। অর্থাৎ আমাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। এটা আপনার এবং আমার কর্মফলের কারণে এই আযাবটা আমাদের উপর আসছে আর কি। তা আপনি কি ফিরবেন না? আপনি কি ফিরে আসবেন না? আর কতকাল মরিচিকার মতো পড়ে রইবেন? ফিরে আসুন না ভাই রবের দিকে, সময় তো নেই আর। কখন আসবেন? আপনি কালকে আসবেন, পরশু আসবেন, আপনার আজকে আপনার নিঃশ্বাসটা হারিয়ে যায়, আজকে তো আপনি দুনিয়া থেকে ত্যাগ করে চলে যান, আপনাকে তো কবর দিয়ে চলে যাবে। আপনার সাথী কিন্তু কেউ হবে না, আপনাদের সাথী হবে ঈমান এবং আমল, সেটা আপনি ঠিক করুন না ভাই। নিঃশ্বাস ফিরিয়ে যাওয়ার আগে বিশ্বাস নিয়ে রবের দরবারে ফিরে আসুন, এটা আপনারই মঙ্গল।